নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট। দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন। ধর্মঘটের ফলে গোটা দেশে 5,38,000 রেশন দোকান বন্ধ। সমস্যায় পড়েছেন দেশের অন্তত 81 কোটি মানুষ। মঙ্গলবার সকালে কেষ্টপুরে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নামেন রেশন ডিলাররা। তাদের সঙ্গে পথে নামেন এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুও। তিনি জানান, রেশন ডিলারদের মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত হওয়া এবং পিডিএস কন্ট্রোলার নামে যে দমনমূলক নীতি রাজ্যের খাদ্য দপ্তর এনেছে তা প্রত্যাহার করতে হবে। আমাদের মূল দাবি হলো যে আমরা সৎভাবে মাথা উঁচু করে মানুষকে তাদের বরাদ্দ রেশন প্রতি মাসে সময় মতো তুলে দিতে চাই। তার জন্যে আমাদের পারিশ্রমিক দরকার। সেই পারিশ্রমিক কেন্দ্র বা রাজ্য সরকার দিচ্ছে না। আমাদের ন্যূনতম মাসিক আয় 50,000 টাকার দাবি, রেশন ব্যবস্থায় বরাদ্দ বাড়াবার দাবি এবং এই সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের খাদ্য দপ্তর পিডিএস কন্ট্রোলারের নামে যে আদেশনামা জারি করেছে সেই আদেশনামা প্রত্যাহারের দাবিতে এবং উন্নত মানের চাল গম সরবরাহের দাবিতে আমাদের এই বন্ধ আজ থেকে অনির্দিষ্টকালের বন্ধ শুরু হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন, তার কপি আমাকেও পাঠিয়েছেন আমাদের সাথে আমাদের দাবি নিয়ে বসার জন্যে। এখনও খাদ্য দপ্তর থেকে কোনো চিঠি, কোনো মিটিংয়ের ডেট আমরা পাইনি। যদিও গত শুক্রবার যখন আমরা ধর্ণা দিচ্ছিলাম সেই সময় আমাদের রাজ্য খাদ্য দপ্তর থেকে ডেকে পাঠানো হয়েছিল। খাদ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডাইরেক্টর রেশনিং এবং ডেপুটি ডাইরেক্টররা তারা আলোচনায় বসেছিলেন, কিন্তু মূল যে জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে কোনো সদর্থক ভূমিকা তারা আসতে পারেনি। যার জন্যে আমরা বন্ধে নামতে বাধ্য হয়েছি। এই বন্ধের ফলে দেশের 80 কোটি 35 লক্ষ মানুষ এবং রাজ্যের 8 কোটি 80 লক্ষ মানুষ যারা খাদ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তাদের কোনোভাবেই আমরা রেশন থেকে বঞ্চিত হতে দেবো না। আন্দোলন প্রত্যাহার হওয়ার পরে সেই তাদের প্রাপ্য মাল আমরা তাদের হাতে তুলে দেবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় বহু রেশন ডিলারদের বিরুদ্ধে রেশনে কারচুপির অভিযোগ উঠেছে। বরাদ্দ অনুযায়ী রেশন মিলছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। এই অভিযোগ মেটাতে আইরিশ স্ক্যানারে গ্রাহকদের পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে রেশন দোকানগুলিতে। রেশন তোলার ক্ষেত্রে বায়োমেট্রিকের প্রয়োজনে আধার কার্ড নম্বর আপডেট করার পাশাপাশি হাতের আঙুলের ছাপ মিলিয়ে নেওয়ার কাজ শুরু করেছে খাদ্য দফতর। তাতেও সমস্যা মিটছিল না। হাতের আঙুলের ছাপ না মেলাতে পারায় গ্রাহকের পরিচিতি নিয়ে সমস্যা হচ্ছে। রেশন ডিলারদের দাবি, খাদ্যশস্য নষ্ট কমাতে এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দিতে হবে। দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলেই জানিয়েছেন রেশন ডিলাররা। হাই নিউজ নেটওয়ার্ক।